ধরে গেছে বুঝছেন, ঠান্ডা লাগে আর নিউমোনিয়াতে গেছে গা। পরে ওই নিউমোনিয়ার পরের দিন আবার একটু ভালো ছিল, কালকে আবার রাত্রে আবার ওর হঠাৎ জ্বর আসে গেছে। জ্বরে কমতেছে বাড়তেছে আর হার্টবিটও কমে গেছে। এখন পরে ডাক্তারে বলছে যে আপনারা ওরা উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান, এখানে আমাদের যে চিকিৎসার যে ওষুধগুলো লাগবে বা যে মেডিসিনগুলো লাগবে ওগুলো আমাদের এখানে নাই, আপনারা উন্নত চিকিৎসার জন্য অন্য হসপিটাল নিয়ে যান বা প্রাইভেটে নিয়ে যান। সকাল থেকে মনে করেন আমি আগারগাঁও শিশু হসপিটালে গেছি, ওইখানে যাই দৌড়াদৌড়ি করছি বা এখান থেকে একটা সিবি নিছি, ওইখানে জমাও দিছি। এখন তাদের যে আইসিইউ আছে ওইখানে নাকি জায়গা নেই, পরে কাগজ তারপরেও জমা দিছি, বলতেছে আমাদের এখানে ডাক্তার নাই, আপনারাও কালকে সকালে আসেন। হসপিটাল থেকে বাইরে হয়েছি, বলতেছে বাচ্চার হার্টবিট উঠতেছে না, বাচ্চা মারা গেছে। আপনি শিশু হসপিটালের ইমার্জেন্সিতে আইসিইউর ওইখানে, এই যে মনে করেন আপনার এখন বাজে কয়টা, সে 10:30টার দিকে, 10:30। ওর নাম হচ্ছে মাহি। আমাদের জেলা হচ্ছে লক্ষ্মীপুর। হ্যাঁ, শ্বশুর বাড়ি হচ্ছে মনে করেন বাচ্চার নানুর বাড়ি হচ্ছে মাইজদি, আর বাপের বাড়ি হচ্ছে আপনার লক্ষ্মীপুর ভবানীগঞ্জ। জি তারা আজকে 3 দিন অবস্থা খারাপ। তারা বলছে এখান থেকে ভালো চিকিৎসা মানে আইসি যদি আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা নেন, এখানেও ভালো চিকিৎসা হয়েছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। হ্যাঁ, আইসিইউতে ছিল। ওনারা অনেক গাইড দিচ্ছে, অনেক চেষ্টা করছে আমার ছেলের জন্য। আমার টাকার কারণে আমি প্রাইভেটে ভর্তি করতে পারিনি। আজকে 9 দিন। এতদিন আমার ছেলে এত খারাপ ছিল না বুঝছেন, আজকে 3 দিন 4 দিন এরকম আমি হঠাৎ করে দুধ খাওয়াইছি, আমি জানি না, ভুলে গেছি। বাচ্চা কান্না করছে অল্প একটু। ওনারা অনেক চেষ্টা করছে, ওনাদের কোনো দেয় না, যথেষ্ট পরিমাণ ওনারা চেষ্টা করছে, ওনাদের কাছে হেল্প পাইছি, কিন্তু ভাগ্য খারাপ, আমার ছেলেটা দুনিয়া থেকে চলে গেল। 9 দিন 29টা দিক রাত্রে আসছি আমরা এখানে। না, আইসিইউতে আজকে 3 দিন, এরপরে 6 তলায় ছিলাম, ওই পাশে ছিলাম, আজকে 9 দিন। ওর বাবা গরিব বলে কোথাও সম্মান পাই না, ওর বাবা টাকা পয়সা নাই, এমনি বাবার বাড়িতেও শান্তি নেই, স্বামীর বাড়িতেও শান্তি নেই, গরিব অসহায় দেয়। টাকা পয়সা আলারে সবাই ভালোবাসে, গরিবরে কেউ ভালোবাসে না, গরিবের খোঁজ খবর কেউ লয় না। ওর বাবা এখন বিদেশ আছে বুঝছেন, বাড়িতে অনেক টাকা পয়সা দেয় না, বিদেশ গেছে, কোনো কাজ কাম নেই, পালাই থাকে, কোনো যোগাযোগ নেই বুঝছেন, কেউ এই জন্য কোনো খোঁজ খবর নেয় না। হ্যাঁ, আমার বাবার বাড়িতে আজকে 3 বছর থাকি, বাবা চাইরে দিক দিকে খুঁজে বিচারি আমার খাবার, শ্বশুর বাড়ি আলারা কেউ খোঁজ খবর নেয় না, আমি গরিব বলে, আমার স্বামীর টাকা নেই বলে। আমরা নোয়াখালী থেকে আসছি, স্বামীর বাড়ি লক্ষ্মীপুর। হ্যাঁ, জি না, ওর বাবা আছে চৈদি,
সেই যে ওনার সাথে যোগাযোগ নেই। হাসপাতালে আসছেন তো? হ্যাঁ আসছে। লাশ নিয়ে যাবেন কোথায় আসলে আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়িতে যাব, আমার বাড়িতে যাবো। আমার স্বামী গরিব বলে আমার কেউ দেখতেন না, বাপের বাড়ি এলা রাখা, ভাই ভাইয়ের বউ রাখা।